হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। দেখো কেমন লাগে। এই দেখতেই পাচ্ছ আমার অবস্থা, মাথায় গামছা টামছা বেঁধে রেডি। কারণ সকাল থেকে ঘুম থেকে উঠে দেখছি যে চড় করে কাজ হচ্ছে, এদিক ওদিক ঠোকাঠুকি। এই দেখতে পাচ্ছ মিষ্টি তো কানে চাপ আঙুল দিয়ে শুয়ে রয়েছে, কিন্তু ওর তো ঘুমটা দরকার, কারণ ও 5:30 6টার সময় ঘুমিয়েছে, সেই জন্য ও ঘুমোচ্ছে। আমাকে তো উঠতে হবে, উঠে পড়েছি। চারিদিকের অবস্থা খুব বেহাল হয়ে রয়েছে, রান্নাঘর তো আমার একেবারে হয়ে রয়েছে। এরমভাবে কোনো মানুষকে আলাদা করে বলে আমার জানা ছিল না, কিন্তু এদের বাড়ির লোক করেছে। যাই হোক, বাদ দাও। ঘরের অবস্থাও খারাপ হয়ে রয়েছে। মিষ্টি বসে আছে, হাগিসটাও অর্ডার করেছিলাম, সেটাও পৌঁছে গেছে। ভাবলাম ঘরে মাথার ওপর দুটো অনুষ্ঠান রয়েছে, যে দুটো অনুষ্ঠানে ঘরদোর তো কিছুই পরিষ্কার করা হয়নি, ঘরদোরটা একটু গুছিয়ে পরিষ্কার করে নিই। ঘরদোরগুলো গুছিয়ে, নাইটি, নিজের জামা কাপড়, মিষ্টির জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে, ওর বাবার জামা কাপড়ও গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। সমস্ত মোছামুছি অনেক দিন ধরেই হয়নি, তাই করে ফেললাম। দেখতে পাচ্ছ ঘরদোর মোটামুটি ক্লিয়ার পরিষ্কার করে নিয়েছি। এরপরে আরও 2 দিন হাতে টাইম রয়েছে, সেই 2 দিনে আরও কিছু কাজ রয়েছে, কেনাকাটা রয়েছে, তা সমস্ত কিছু রয়েছে। তালটা আনা রয়েছে, কারণ ওই সময় তাল আনলে প্রচণ্ড দাম পড়ে যায়। তাল, নারকেল আমি কিনে রেখে দিয়েছি, কালকেই নিয়ে এসেছে। নিয়ে গোছানো রয়েছে, ঠাকুর পুজোও হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট, গোছানো কমপ্লিট। এবার আমি যাব শ্যাম্পু করতে, কারণ এত ঝুল ঝেড়েছি, এত কাজ করেছি, আমার মাথা পুরো ধরে রয়েছে। তখন বোধহয় সন্ধ্যে 6:30 7টা বাজে। শ্যাম্পু না করলে চলবে না। শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হয়ে আমি চলে এলাম, দেখলাম মিষ্টি কাঁদছে, ওকে খাওয়ালাম। খাইয়ে এই যে ম্যাডাম ঘুরিয়ে ঘুরিয়ে ঘুম পাড়াতে হয় ম্যাডামকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুম পাড়িয়েছি। সঙ্গে ভাবলাম চুলটাও শুকনো করে নিই, তার কারণ এই 2-3 দিন আগে জ্বরে পড়েছে, আবার জ্বর হবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।